কি আর ব্যথা। ব্যথা করে? হুম। হুম। আর ব্যথা, শরীর গরম হয়ে গেছে, জ্বর এসে গেছে শরীরে মনে হয়। ব্যথা করে? গেছো কে? কে ব্যথা দিছে, কুকুরে না মানুষে? জানে যদি এনে গা ওই যে এনে কামড়ে নেই গিয়া সারুকে বলো, কে ব্যথা দিছে? সারুকে গেছে এটা। মিনা, তুই মানুষের মার খেতে খেতে ব্যথাটা দিছে কে? ঝগড়া করতে করতে পিটার লাগে কামড়ান খাইয়া তোর মৃত্যু হয়ে যাবে। কুকুরে কামড়টা বেশি খায়, আর মানুষে তো মানুষের ঘরে যায় যে। হ্যাঁ, বস। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কান্দা ওই যে কান্দা। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে আমার মিনি এসে চুপ করে এখানে বসে আছে, আর আমি এই যে বিছানাটা বাস করে নেওয়ার জন্য, ঝাড়া দেওয়ার জন্য বসে আছি। ওরে কে যে মারছে, পায়ে ব্যথা করতেছে, এক পা ব্যথা করে, লেঙ্গাইতে আছে। এখন কি কুকুরে কামড় দিছে না কেউ মারছে? আমার তো মনে হয় কেউ মারছে লাঠি টিটে দিয়ে। মিনা, গুলু গুলো, ও গুলু, কত কষ্ট করে যে উঠছে, কত কষ্ট করে উঠছে, মানে দোতলার উপরে উঠতে কষ্ট হয় না? কষ্ট হয়, নামতে কষ্ট হয়। আমি নেই। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা সব সময় দেখতেছেন আমার ভিডিও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি হয়েছে মিনা? মন খারাপ? ভালো লাগে না, শান্তি লাগে না? এখন শান্তি লাগে না? যাও কেন মানুষের ঘরে? পড়ে যাবি? যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, সবাই তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। উঠো উঠো, হ্যাঁ উঠো, কোলো উঠো। মানুষের মাইর খাওয়ার জন্য মানুষের কাছে যায়, আর এইখানে আইসে ঢং শুরু করে। কেন যাওয়া লাগবে? ও আর একটা কথা, কালকে সারা রাত রইছিল, কালকে সারা রাত রইছে, শুয়ে গেছে। সারা রাত রোয়ার পরে ফজরক তো উঠে মেয় মেয় করতেছে দরজা খুলে দেওয়ার জন্যে, যে চলে যাবে। তারপরে দরজা খুলে দিছে আমার হাজবেন্ড, পরে চলে গেছে, এখন আবার আসছে সকালবেলা। কত মানে কত ঢং জানে, অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে ও। কামড় দিবে না। ও আয় আয় সাদ নামাজ টিপ দিয়ে যা, সাদের কপালে সব টিপ দিয়ে যা, মিনুরে টিপ দিয়ে যা। আয় আয় সব মামা, মিনুরে কপালে টিপ দিয়ে যা, মিনু ঘুমাচ্ছে। মিনির কপালে টিপ দিয়ে যা। এখন রাত্রে কাল দিনের কাল চাঁদ আসবে কোত্থেকে মিনু? মিনু, রাত্রে কাল চাঁদ আসবে কোত্থেকে মিনু? ভাত রান্না হয়ে গেছে, তরকারিও রান্না হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ দিয়া মিষ্টি কুমড়ো রান্না করছি, একটু রসালো রসালো করে, মানে ঝোল ঝোল করে।
এই যে ভাত, এটা ভাত। এখন শুধু সিম আলু একসাথে করে সিদ্ধ করব ভর্তা বানানোর জন্যে। আজকে দুপুরে এই হলো আইটেম আমার। দুপুরের জন্য সব কিছু রেডি করে রাখছি, এখন খাবো। এই যে ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে রাখলাম। এই যে আমার হাজবেন্ড আর আমার ছেলে নামাজ পড়ে আসলো। এই যে আমার হাজবেন্ড এখন ভর্তাগুলা মাখবে। আমি মরিচ মাখতে গেলে না আমার হাত জ্বলে, তারপরে মাখা ভর্তা হেরে দিয়ে আমি মেখে তারপর আমরা ভর্তা খাই। কিন্তু পাড়ার ভর্তা পাড়াতে পিষাইলে তখন আমি নিজে করি। এখানে দেখেন ডাল দিছি, মুসুরি ডাল দিছি, আলু দিছি, সিম দিছি, ধনিয়া পাতা দিছি। এগুলো দিয়ে তারপরে একটা ভর্তা করব, ঝাল ঝাল করে। আর আজকে চিংড়ি মাছের তরকারি মিষ্টি কুমড় দিয়ে। মিষ্টি কুমড় ওই যে কাঁচাটা আছে না, ওগুলো ভাল লাগে আমার কাছে। আমার ছেলে এই যে বসে রয়েছে খাওয়ার জন্যে। বানানো শেষ, এখন আমরা দুপুরে খাবার খাবো। এই ভর্তা দিয়েই তো আমি খেতে পারবো, আর কিছু লাগবে না। আজকে আমার ছেলের পছন্দের খাবার চিংড়ি মাছ। চিংড়ি মাছের তরকারি আমার ছেলের পছন্দের মাছ। এই যে দেখেন ভর্তা বানানো হয়ে গেছে, এখন খাবো। বিসমিল্লাহ। আমার ছেলের পছন্দের মাছ চিংড়ি। দেখেন কি সুন্দর করে ভাত খাওয়া শেষ করলো। ওনার যদি গরু মাংস আর এই চিংড়ি মাছটা থাকে তাহলে জমে যায়। ঠিক না? ঠিক বলছি না ফাহিম? বরফের মতো জমে যায়, একেবারে বরফের মতো জমে। আর আমার মিনি চিকেন না, আমার ছেলে মুরগি মাংসটা খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়। মাগরিবের নামাজ পড়ে দুইজনে দেখেন কম্বলের ভিতরে ঢুকে গেছে। আমার ছেলে বলতেছে আমার ছেলে নাকি না শীত করে না, গরম লাগে। কিন্তু এই যে জ্যাকেটটা খুলে রাখছে, আবার দেখি এই যে কম্বল গায়ে দিছে। উঠো উঠো, পড়তে বসো। উঠে না। দেখেন ছেলেকে ডাকাডাকি করতেছি ওঠার জন্যে, পড়তে বসার জন্যে। উঠো উঠো, পড়তে বসতে হবে। ফাহিম ওঠো। কি হলো? ওঠো ওঠো, দুপুরে ঘুমাইছে না আবার কি? ওঠো, যাও পড়তে বসো। আর তুমি চা খাবা? ঘুমাই গেছে? হুম, কি? নাও না না, পড়তে বসো। এটা কি দেখি? ও, যাও যাও পড়তে বসো। আমি জিজ্ঞেস করতেছি চা খাবে কি না, ও ঘুমাই গেছে।
এই যে দেখেন ওর আব্বুর সাথে শুয়ে গেছিল, এখন উঠাইয়া দেওয়ার পরে এই যে পড়তে বসে গেছে। পড়তে বসো। আজকে ওদের স্কুলে খেলাধুলা গেছে, খেলাধুলা না না কি সব কিছু, গান বাজনা হয়েছে, শুধু খেলা। আজকে ফাইনাল খেলা হয়েছে ওদের স্কুলে, আজকে কোনো ক্লাস হয়নি। আর আজকে তো তোমাদের স্কুলে কে জানি মারা গেছে, জানাজাও হয়েছে। এই অনুষ্ঠানের ভিতরে কিভাবে জানাজা হইলো বুঝলাম না। ওই যে শুধু খেলা হয়েছে। না না পড়তে বসো, অনেক কষ্ট করে উঠাইলাম, শুয়ে গেছিল। আর এই যে সে তো উঠবে না এখন, এসার আজান দিবে, নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার জন্যে তারপরে উঠবে। আর আমার ছেলে এখন পড়তে বসে পড়া শেষ করে তারপর ওর আব্বুর সাথে নামাজ পড়তে যাবে। সানগ্লাসটা চোখে দাও, পড়তে বসার সময় সানগ্লাস চোখে দিয়ে পড়ো। কল মনে হয় সারা। কি গো উঠবে না? ঘুমাইতেছ? চা খাইবে? চা খাইবে না? ফাহিম কি খাইবে? আমি খাইছি কি খাইছো? বন রুটি। রুটি? হুম। মিনি আসলো না, মিনিরে দেখছিলা? না রাস্তায় দেখছিলা? না সে মাগরিবের আজানে পরে নামাজ পড়ে এসে যে শুইছে, এখনো পর্যন্ত শুয়ে আছে। এশারের আজান দিবের সময় হয়েছে, সে এখনো ঘুমাইতেছে। উঠে যাও। আমার ছেলেও শুইছিল, ছেলেকে উঠাই দিলাম পড়তে বসার জন্যে। আর আমার হাজবেন্ড এখনো ঘুমাইতেছে, এত ঘুম। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।